ফাইনালি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দারুণ একটি গুড নিউজ পেয়ে গিয়েছি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে দারুণ একটি গুড নিউজ পেয়ে গিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যে গুড নিউজটি পেলাম আজকে আপনাদের সেই গুড নিউজটি দেওয়ার জন্য চলে আসলাম। সো বর্তমান সময়ে যে গুড নিউজটি পেয়েছি সেটা হচ্ছে কি, আপনারা যারা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনারা জানেন যে অনেক দিন যাবত অনেকে অপেক্ষা করছেন এবং অনেক প্রবাসী কিন্তু বাংলাদেশে আটকা পড়ে রয়েছেন, আবার অনেক প্রবাসী কিন্তু ফেরত এসেছেন অবৈধ হয়ে। সো বর্তমান সময়ে যেই গুড নিউজটি পেয়েছি সেটা হচ্ছে কি, আপনারা যারা বয়সেল সম্পর্কিত আপডেট চান, অর্থাৎ যারা বর্তমান সময়ে বয়সেলের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে চান, অর্থাৎ মালয়েশিয়া সহ আরও বিভিন্ন কান্ট্রিতে যেতে চান, বয়সেলের মাধ্যমে বর্তমান সময়ে আপনারা যেতে পারবেন। অর্থাৎ আপনারা সকলে জানেন বর্তমানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নূর তিনি কিন্তু তার নিজের অধিবেশনে কিন্তু বলেছেন যে যদি টাকার অ্যামাউন্টটা কম লাগে, অর্থাৎ কেউ যদি হয়রানির শিকার না হয়, অর্থাৎ এই প্রচারণা চালিয়ে কিন্তু বয়সেলের মাধ্যমে কর্মী পাঠানোর জন্য একটা তিনি কিন্তু ব্যবস্থা অর্থাৎ পদক্ষেপ কিন্তু তিনি গ্রহণ করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। ইভেন একটি কথা আমি বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান সময়ে নাকি মালয়েশিয়া কলিং ভিসা নাকি পুরোপুরিভাবে চালু হয়ে গিয়েছে এবং মেডিকেল নাকি চালু হয়ে গিয়েছে। আসলে মেডিকেল তো দূরের কথা, বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যেই আপডেটটা চলে এসেছে সেটা হচ্ছে কি, ঈদের পরবর্তী সময় কিন্তু মালয়েশিয়ায় কলিং ভিসার জন্য কিন্তু একটা গুড নিউজ আসতে পারে, এটা আমরা কিন্তু জেনেছি। সো বর্তমান সময়ে কিন্তু কোন সিস্টেমে কোন ওয়ে অবলম্বন করে মালয়েশিয়া কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী যাবে, কোন এজেন্সিগুলো কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী যাবে, এরকম কিন্তু কোনো প্রকার কথাবার্তা এখনও পর্যন্ত পাকাপোক্তভাবে হয়নি। সো বর্তমান সময়ে কিছু এজেন্সি সিলেক্টেড হয়েছে এবং বর্তমান সময়ে কী পরিমাণ টাকার অ্যামাউন্ট লাগবে এটাও কিন্তু কেউ জানে না। সো আপনারা অহেতুক কোনো এজেন্সিকে ফাইল জমা দিবেন না, অর্থাৎ কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকুন। এবং বর্তমান সময়ে যে খুশির আপডেটটি পেলাম সেটা হচ্ছে কি, যে তারেক রহমান কিন্তু মালয়েশিয়া সফরে যাবেন। ইভেন এটা ঈদের পরেও হতে পারে, হয়তো বা এটা মে মাসের দিকেও হতে পারে। সো দেখা যাক, নেক্সট মাসে হয়তো বা আমরা এই গুড নিউজটি পেতে পারি। সো সেই অপেক্ষায় আমরা থাকবো এবং আমরা দেখছি যে তারেক রহমান আসার পর থেকে কিন্তু বিভিন্ন দেশের ভিসার কার্যক্রম কিন্তু আবারও কিন্তু আগের মতোই কিন্তু পানির মতো সহজ হয়ে যাচ্ছে। সো আমরা আশা রাখবো, আমরা দোয়া রাখবো। সো এই অপেক্ষায়, এই প্রত্যাশায় এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আপডেট এতটুকুই, আজকের এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।